এবার ঐতিহাসিক সুখবর বাংলার মহিলাদের জন্য। আজ থেকেই শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। আর এইবার যত দ্রুত ফর্ম ফিল আপ করবেন আপনি, তত দ্রুত অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনি আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, যতদিন না নতুন প্রকল্পের 3,000 টাকা আপনার ব্যাংকে দেওয়া হচ্ছে, ততদিন আগের লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা বন্ধ হবে না। অর্থাৎ আগের মতোই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে থাকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। সুতরাং লক্ষ্মীর ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের জন্য বিরাট বড় সুখবর। তাই আজকের ভিডিওতে জানাবো কিভাবে আপনি আবেদন করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন। যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, যাদের এখনো ডিবিটের লিঙ্ক করা হয়নি তারা টাকা পাবেন কিনা, ব্যাংকের অ্যাকাউন্টে নম্বর ভুল হলে কি করবেন, ব্যাংক পরিবর্তন কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট আপনার লাগবে আবেদন করতে, এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এবার আসি আমরা মূল আপডেটে। রাজ্যের বহু আলোচিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবার সামনে এসেছে বড় একটা ঘোষণা। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিক মহিলারাই পাবেন। পাশাপাশি এবার সুবিধা দেওয়া হবে আগে এলে আগে পাবেন এই রকম ভিত্তিতে। অর্থাৎ যারা যত দ্রুত আবেদন করবেন এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হবে তাদেরকেই অ্যাকাউন্টে তত দ্রুত পাঠানো হবে 3,000 টাকা। অর্থাৎ ট্রান্সফার করা শুরু হবে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। এবার অনেকেই জানতে চাইছেন আবেদন কিভাবে তাহলে হবে। সরকার জানিয়ে দিয়েছে এবার অনলাইন এবং অফলাইন দুইভাবেই আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন কিংবা আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তাহলে খুব শীঘ্রই সরকার একটি নতুন পোর্টাল বা মোবাইল অ্যাপ চালু করছে। সেখানে আপনাকে নিজের নাম, নিজের ঠিকানা, আপনার আধার কার্ডের নম্বর, ব্যাংকের তথ্য এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। শুধু তাই নয়, আপনি যদি অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে, অফলাইনে আবেদন করতে তাহলে স্থানীয় বিডিও অফিস বা পৌরসভা কিংবা অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে অথবা সরকারি যে কোনো ক্যাম্পের মাধ্যমে ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার কাজ আপনি করতে পারবেন। সাথে সাথে যাতে গ্রামের সাধারণ মানুষও এই প্রকল্পের সহজে আবেদন করতে পারেন। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথাই। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আবেদন করার সময় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সচল অর্থাৎ অ্যাক্টিভ মোবাইল নম্বর লাগতে পারে। তবে সরকারিভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ হলে সেখানে কিছু পরিবর্তন হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও একটি বড় স্বস্তির খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যারা এখনো নতুন প্রকল্পে আবেদন করতে পারেননি বা আবেদন করে উঠতে পারেননি অথবা যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হতে এখনো সময় লাগবে, তাদের পুরনো লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা বন্ধ করা হবে না যতদিন না নতুন প্রকল্পের 3,000 টাকা চালু হচ্ছে। অর্থাৎ যতদিন না আপনার ব্যাংকে 3,000 টাকা পাঠানো শুরু হচ্ছে ততদিন আগের মতোই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1,500 টাকার সুবিধা পেতে থাকবেন। সব মিলিয়ে এখন এই প্রকল্প নিয়ে রাজ্যের বহু মহিলার মধ্যে আশার পরিবেশ তৈরি হয়েছে, কারণ মাসে 3,000 টাকা অনেক পরিবারের জন্য বড় আর্থিক সাহায্য হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই তথ্যটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং আপনার পরিবারের কারো যদি কাজে আসতে পারে বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, সকলকে জানার সুযোগ করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ খবর সকলেই জানতে পারেন এবং আরো মানুষের কাছে এই আপডেট পৌঁছে যায়। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এমনই গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।